এক দেশে এক গভীর জঙ্গলের ধারে ছিল এক শিয়াল। সেই শিয়াল ছিল খুব চতুর আর ধূর্ত। প্রতিদিনই সে নতুন নতুন চালাকি করে খাবার জোগাড় করত। কিন্তু কয়েকদিন ধরে জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছিল। ফলে শিয়ালটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। সে ভাবল, আজ যদি কোনো সহজ শিকার হাতে পাই, তাহলে আমার ভাগ্য খুলে যাবে। অন্যদিকে একই জঙ্গলের এক বড় বটগাছের ডালে বাস করত এক দল পায়রা। তাদের মধ্যে একজন পায়রা ছিল খুব সরল ও সহজ সরল মনের। সেই পায়রা প্রতিদিন গাছের ডাল থেকে নিচে নেমে নদীর ধারে জল খেয়ে আসত। শিয়াল বহুদিন ধরেই পায়রাটিকে লক্ষ্য করছিল। সে ভেবে রাখল, এই পায়রাটিকে আমি যদি কোনোভাবে ধোঁকা দিতে পারি, তবে আজকের ক্ষুধা মিটবে। একদিন দুপুরবেলা শিয়ালটি গাছের নিচে এসে বসে পড়ল। পায়রাটি তখন ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। শিয়াল মিষ্টি গলায় বলল, ওরে সুন্দর পায়রা, তুমি কত সুন্দর গান গাও। আমি তো দূর থেকে শুনেছি তোমার কণ্ঠের সুর। তুমি যদি একটু গান গেয়ে শোনাও, তবে আমার মনটা ভরে যাবে। পায়রা আসলেই সরল ছিল। সে শিয়ালের কথায় ভরসা করে গান গাইতে শুরু করল। গান গাওয়ার সময় তার চোখ বুজে গেল, আর সেই সুযোগে শিয়ালটা লাফিয়ে উঠে তাকে ধরে ফেলতে গেল। কিন্তু পায়রাটি দ্রুত ডানা মেলে উড়ে উপরে উঠে গেল। প্রাণে বেঁচে গিয়ে পায়রা শিয়ালকে বলল, শিয়াল ভাই, তোমার চতুরে আমি বুঝতে পেরেছি। মিষ্টি কথায় ধোকা দিলেও আমি আর কখনো তোমার ফাঁদে পা দেব না। শিয়াল এবার লজ্জিত হল, কারণ তার চালাকি ব্যর্থ হয়েছে। সে ভাবল, অতিরিক্ত ধূর্ততা অনেক সময় নিজের ক্ষতিই ডেকে আনে। এরপর থেকে পায়রা আর কখনো নিচে নেমে অসতর্কভাবে জল খেতে যেত না। পুরো দল মিলে উপরে থেকেই নিরাপদে থাকার ব্যবস্থা করল। আর শিয়ালও শিখল যে কেবল ধোঁকাবাজি করে সবসময় শিকার ধরা যায় না। নৈতিক শিক্ষা: অতিরিক্ত লোভ ও ধূর্ততা অনেক সময় ব্যর্থতা ডেকে আনে। আর সতর্ক ও বুদ্ধিমান হলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।